ভাবুন তো আপনি রাতে একটি বাসে উঠে এক মুহূর্তের জন্য ঘুমিয়ে পড়লেন, কিন্তু যখন আপনার ঘুম ভাঙল দেখলেন পুরো পৃথিবীটাই পাল্টে গেছে। কোনো মানুষ নেই, কোনো কোলাহল নেই, শুধু এক ভুতুরে নিস্তব্ধতা। গল্পটা শুরু হয় মাইকান বাস স্টেশন থেকে। তাই প্রোগ্রামে একা লাল মিনি বাস সেখানে পার করা আছে। একে একে 17 জন যাত্রী বাসে উঠল। সবাই একে অপরের অপরিচিত। কেউ পার্টি থেকে ফিরা ছাত্রছাত্রী, কেউ একজন ক্লান্ত বিমান এজেন্ট, কেউ তার প্রেমিকাকে নিয়ে চিন্তিত এক যুবক, আর কেউ একটু অদ্ভুত স্বভাবের এক রহস্যময় নারী। এবার সে মুহূর্তটি এলো যা তাদের জীবন বদলে দিবে। বাসটি একটি লম্বা সোজা টার্নের মধ্যে প্রবেশ করে। টার্নের ভিতরে আলো ঝলমল করছে, আর বাসের সামনে, পিছনে এবং পিছনে যানবাহন রয়েছে। সবকিছু শান্ত, কিন্তু বাসটি টার্নের অন্য পাশ দিয়ে বেরিয়ে আসতেই পরিবেশটা পুরোপুরি বদলে গেল। প্রথম কেউ খেয়াল করলো না, কিন্তু বাসটি ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে গেল। যে ছেলেটি তার প্রেমিকাকে মেসেজ করছিল সে খেয়াল করলো যে তার মেসেজটি যাচ্ছে না। জেট বিমান কোম্পানির ফোনটি দেখলো নেটওয়ার্ক আছে, কিন্তু কলটি যাচ্ছে না। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো বাইরের রাস্তায় যে যানবাহন থাকার কথা তা নেই। একটাও গাড়ি নেই, একটাও ট্যাক্সি নেই। স্টিলের আলোর নিচে একটা কুকুরও দেখা যাচ্ছে না। বাসটা টাইপুতে এসে পৌঁছায়। ড্রাইভার অবাক হয়, কারণ এই এলাকাটা কখনো খালি থাকে না। কিন্তু আজ সব শান্ত। ড্রাইভার বাসটা থামায়, আর সবাই চারদিকে তাকায়, কিন্তু চারপাশে কেউ নেই। তখন একজন লোকের কিছু একটা মনে পড়ে। সে 1 সেকেন্ডের জন্য চোখ বন্ধ করছিল, আর যখন সে চোখ খুলে তাকালো তখন সবকিছু উধাও হয়ে গেছে। রাস্তার সামনে বা পিছনে কোনো গাড়ি ছিল না। তখন ড্রাইভারেরও মনে পড়ে যে যখন সে গান বদলানোর জন্য ঝুঁকে সামনে তাকাচ্ছিল তখনও কিছু ছিল না। আর ঠিক সেই মুহূর্তে অন্য যাত্রীরাও চোখ বন্ধ করেছিল, অর্থাৎ ঠিক সেই মুহূর্তে কিছু একটা ঘটেছিল। বিমা এজেন্ট বলে, হয়তো আমরা সবাই মারা গেছি। সব যাত্রী আতঙ্কিত হয়ে পড়ে। তখন সেই অদ্ভুত মহিলাটি বলে, আমরা মরিনি, হয়তো আমরা অন্য কোনো সময় চলে এসেছি। কি করতেছে কিছু লোক দেখার জন্য বাস থেকে নামার সাহস সঞ্চয় করে। তারা দেখে যে দোকানপাট খোলা, রেস্টুরেন্টগুলো টেবিলে খাবার রাখা আছে, কিন্তু কেউ খাচ্ছে না। মনে হয় যেন 1 সেকেন্ডের মধ্যে গোটা পৃথিবী উধাও হয়ে গেছে।